অবশেষে ফেসবুকটা আমাদের মাঝে এসে পড়লো। এসে কি হলো, আমরা এখন বিভিন্ন কান্নাকাটি দেখতেই পারতেছি স্বজনদের। না, যারা ভ্যান গাড়ির ড্রাইভার ছিল, অটো গাড়ির ড্রাইভার ছিল, রিক্সার ড্রাইভার ছিল, বাসের ড্রাইভার ছিল, তাদের কান্না দেখতে হচ্ছে এখন। না, তারা তো আর আন্দোলন করে নাই। যারা আন্দোলন করছে তাদেরকে তো ধরিছে। কত লোকে, কত আমাদের ছাত্র ভাইদেরকে খুঁজে পাচ্ছে না, তারা কোথায় এখন পর্যন্ত জানে না। কিন্তু ফেসবুক আসার পরে যারা রাস্তাঘাটে বের হয়েছিল তারা এখন তাদের ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন কান্নাকাটি সবই ফিরে এলো। বাংলাদেশে আবু সাইদ ভাইকে হারাই আমরা 5 জিবি করে নেট পেয়েছি। সেখান থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি কিন্তু এখনো নেট পাইনি। আমি তো এই দেশেরই একজন নাগরিক। একে আমি ওয়াইফাই চালাই দেখে আমি নেট পাবো না কোনটা? আমি তো ওয়াইফাই চালাই, 5 দিন ওয়াইফাই চালাই নেই। সেই 5 দিনের বিলটা তো নিয়ে নিছে। কিন্তু যারা এমবি ভরে খরচ করতো তাদেরকে ইন্টারনেট প্যাক দেওয়া হলো, সেখান থেকে আমি বঞ্চিত হয়েছি। যাক, সেটা আমার ভাগ্যে নাই, কপালে নাই, সেটা আর সে কি হবে? যদি কপালে না থাকে সে আর কি হবে? তো ফেসবুক আমাদের মাঝে মাঝে আবারও এসেছে। এসে আমরা আবারও সেই যে দৃশ্যগুলো দেখতে পাইনি, সেই দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি। না, এইভাবে আমাদের দেখা ছাড়া কিছুই করার নেই। কারণ আমাদের সময় এখন দেখতে হবে। আমাদের কথা বলা যাবে না, কিছু বলা যাবে না, কথা বলার কোনো সুযোগই নাই দেখা ছাড়া। মানে আমরা যে কদিন নেটটা বন্ধ ছিল, কিছু দেখতে পাইনি, সেইগুলো আমরা নতুন করে আবার দেখা শুরু করবো। আর যারা চলে গেছে দুনিয়া থেকে, মায়ের কোল খালি করে জীবন দিয়ে তারা চলে গেছে, তাদের হাজারি কান্না, পরিবারের পরিজনদের হাজারি চিৎকার, আত্মনাদ চিৎকার, এইগুলো দেখা ছাড়া কি আর করা আছে আমাদের? আমরা, দেশটা স্বাধীন হয়েছে ঠিক আছে, 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু আমরা স্বাধীন এখনো হতে পারিনি। কেন জানি মনে হয় আমরা বা দেশের জনগণ এখনো পরাধীন। মানে কোন একটা বন্দি এক পাঠশালার মধ্যে, বন্দি এক কারাগার, অন্ধকার কুড়ের মধ্যে, বা সাপের কোনো গর্তে বা এন্দুরের কোনো গর্তের মধ্যে লুকায় আছে। মানে আমরা এখনো স্বাধীন না, পরাধীন। কথা বলার কোনো সিস্টেম নাই, বা রাস্তাতে বের হওয়ার কোনো সিস্টেম নাই। দেখলেই গ্রেপ্তার, দেখলেই আটক। তাহলে আমাদের স্বাধীন কোথায়? আমরা এখনো স্বাধীন না। এজন্য এখন দেখা ছাড়া কিছু যে বলা, সেটা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। এখন আমাদের মাঝে ফেসবুক আছে, এখন দেখি আমাদের পেজ যারা আইডি চালাইতো তাদের সবকিছু ফিউজ হয়ে গেছে, তারা আগের মতো আর নাই, সবকিছু ড্যামেজ খায় গেছে। অথচ যারা বিদেশের মাটিতে থাকে, প্রবাসে থাকে, তাদের কাছ থেকে রেমিটেন্স পাওয়া হচ্ছে। কি একটা আজব একটা সময়, হ্যাঁ? সবকিছু বন্ধ করে দিয়ে, কিন্তু কেমন এগুলো সম্ভব?